হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর পারিজাত দেব চৌধুরী। আজকে আমি তোমাদের বলবো, যদি কারোর বাড়িতে চেস্ট পেইন বা বুকে ব্যথা হয় তবে তোমরা কিভাবে বুঝবে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। অনেকেরই সেই অসুবিধা হয় বা অনেকেরই সেই সমস্যা দেখা যায় যে বাড়িতে হঠাৎ করে বুকে পেইন হচ্ছে। বুকে পেইন হওয়া মানেই কিন্তু হার্ট অ্যাটাক নয়। বুকের পেইন অনেক ধরনের কারণে হতে পারে। এক্সেসিভ গ্যাস অ্যাসিডিটি থেকে হয়, আবার অনেক সময় যদি কারোর মাসেলে পেইন হয় তার থেকে বুকের ভেতরে পেইন হতে পারে। যদি ফুসফুসে কোনো প্রবলেম থাকে, নিউমোনিয়া থাকে, ইনফেকশন থাকে, তার থেকেও চেস্ট পেইন হয়। তাই মানে বুকের পেইন মানেই কিন্তু হার্ট অ্যাটাক নয়। যদি কারোর চেস্টে পেইন হয় আর সেই পেইন যদি হাঁটাচলা করার পর বেড়ে যায় অ্যান্ড বসলে কমে যায়, সেটা হার্টের পেইন হবার চান্স অনেক বেশি। যদি হার্টের মধ্যে হার্ট অ্যাটাকের কারণে পেইন হয়, সঙ্গে কিন্তু আরও কিছু সিমটমস থাকবে, যেমন শ্বাসকষ্ট হওয়া, বুক ধরফর করা, এক্সেসিভ সোয়েটিং বা ঘাম দেওয়া, অনেকের আবার মাথা ঘুরে যায়, অজ্ঞানও হয়ে যেতে পারে। এই ধরনের সিমটমসগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে তবে কিন্তু হার্ট অ্যাটাকের চান্স অনেক বেশি। যদি বাড়িতে কারোর হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে জিভের তলায় সরবিট্রেট দিতে হবে। পেশেন্টকে শুয়ে রাখতে হবে বা বসিয়ে রাখতে হবে, একদম ঠান্ডাভাবে কামভাবে বসিয়ে রাখবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির ব্যবস্থা করে পেশেন্টকে নিয়ে পাশের কোনো হসপিটালে নিয়ে যাবে, যেখানে ইসিজি করে ব্লাড টেস্ট করে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা কনফার্ম করা যাবে। যদি কারোর বাড়িতে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেনের মতো রক্ত তরল করার ওষুধ থাকে তবে সঙ্গে সঙ্গে আপনারা পেশেন্টকে দেবেন, যাতে যে সময়টুকু আপনারা হসপিটালে যাচ্ছেন তার মাঝখানে পেশেন্ট সেফ থাকে। এগুলো যদি আপনারা ঠিকভাবে মেনে চলেন, হার্ট অ্যাটাকের জন্য যে ডেথ হয়ে থাকে সেটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব।